হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা যেটা ডিসকাস করব সেটা হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিত প্রভার ফিফথ বা পঞ্চম অধ্যায় হলো ঘনফল নির্ণয়। এই ফিফথ চ্যাপ্টারের থার্ড এক্সারসাইজ কোষে দেখি 5.2 তার কোশ্চেন নাম্বার 2 অঙ্কগুলো আজকের আমরা সলভ করব। এর আগের ক্লাসে আমরা অলরেডি কোশ্চেন নাম্বার 1 সলভ করেছি এবং তারও আগের ক্লাসে আমরা কোষে দেখি 5.1 অ্যান্ড নিজে করি 5.1 আমরা সলভ করে ফেলেছি। যারা এখনো ক্লাসগুলো দেখোনি তারা এখন ক্লাসগুলো দেখে নিতে পারো, প্লেলিস্টে রয়েছে, দেখে নিতে পারো। দেখার পরে তোমাদের যদি কোথাও কোনো অসুবিধে থেকে থাকে, এমনও যে কোথাও তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে বা বুঝতে পারছো না, বা আমার জন্য যদি কোনো সাজেশন থাকে, তো উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। কেমন? তো আজকের ক্লাসে আমরা দেখে নেব ঘনফল নির্ণয়ের কোষে দেখি 5.2 কোশ্চেন নাম্বার 2 অঙ্কগুলো। কেমন? তো চলো আজকে ক্লাস আমরা শুরু করি। আচ্ছা, এই কোষে দেখি 5.2 কোশ্চেন নাম্বার 2 এ যেটা পেজ নাম্বার 59 পেজে রয়েছে, এটা হলো তোমাদের বই গণিত প্রভা অষ্টম শ্রেণী। আর আমি যে অঙ্কগুলো আজকের আমরা ডিসকাস করব সেগুলো হলো এই দেখো, কোষে দেখি 5.2 অধ্যায় 5 পেজ নাম্বার 59। কেমন? তো যাদের অঙ্কগুলো হয়ে গেছে ভেরি গুড, ওয়েল ডান। যাদের এখনো অঙ্কগুলো হয়নি বা তোমরা করেছো তারপরেও ঠিক স্যাটিসফ্যাকশন আসেনি বা ঠিকঠাক বোঝা যায়নি, তো কোনো ব্যাপার নেই, আমরা একসাথে অঙ্কগুলো রিভিশন করে নেব, দেখে নেব এবং বুঝে নেব। যেটুকু ডাউট আছে এই ক্লাসে যেন ক্লিয়ার হয়ে যায়। কেমন? ঠিক আছে, তো চলো এবার অঙ্কগুলো আমরা শুরু করি। আচ্ছা দেখো, আমি পড়ছি। এখানে দেখো কোশ্চেন নাম্বার 2, এই দেখো কোশ্চেন নাম্বার 2তে আছে 1 থেকে 4 নম্বর অভেদের সাহায্যে নিচের প্রশ্নগুলি সমাধান করি। কেমন? তো আগের ক্লাসে আমি ডিসকাস করেছিলাম যে এখানে কয়েকটা ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা ওই ফর্মুলাগুলো মাথায় রাখি তো এই চ্যাপ্টারে কোনো অঙ্ক আমাদের কাছে আটকাবে না, কিংবা কোনো অঙ্ক আমাদের সলভ করতে বেশি সময় লাগবে না, বেশি চিন্তা করতে হবে না। তো কি সেই ফর্মুলাগুলো প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি, যদি কেউ না বুঝে থাকো আমাকে জানাবে, আবার ওই ফর্মুলাগুলো নিয়ে ডিসকাস করে দেবো। কেমন? আচ্ছা, প্রথমে আমি ফর্মুলাগুলো লিখে ফেলছি। কি ফর্মুলাগুলো যেগুলো আমাদের মাথায় রাখা দরকার সেগুলো হলো, প্রথমে a প্লাস বির হোল কিউব। a প্লাস বির হোল কিউবের ফর্মুলা কি বলো? ফর্মুলা হলো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab হোল ইন্টু a প্লাস বি। এটা একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা কি হয়? আরেকটা ফর্মুলা হয় a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই দুটো ফর্মুলা হয়। আচ্ছা, এরপরে a কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা আছে। কি সেই ফর্মুলা? না, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হলো a প্লাস বির হোল কিউব মাইনাস 3ab হোল ইন্টু a প্লাস বি। কেমন? আরেকটা ফর্মুলা হলো a প্লাস বির হোল ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হলো অল প্লাসের ফর্মুলা। তাহলে a প্লাস বির হোল কিউবের ফর্মুলা কি লিখলাম? না, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab হোল ইন্টু a প্লাস বি। এটা একটা হতে পারে। আরেকটা কি হতে পারে? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এই দুটো হলো a প্লাস বির হোল কিউবের ফর্মুলা। আবার a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? না, a প্লাস বির হোল কিউব মাইনাস 3ab হোল ইন্টু a প্লাস বি, কিংবা a প্লাস বির হোল ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাগুলো প্রিভিয়াস ক্লাসে আমরা এক্সপ্লেন করেছি, কিভাবে ফর্মুলাগুলো ডিরাইভড হয়েছে, কোথা থেকে ডিরাইভড হয়েছে, কেমনভাবে ডিরাইভড করেছি, কেন আমাদের ফর্মুলাগুলো জানা দরকার, সবগুলো প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছি। তো এগুলো কিন্তু তোমাদের একেবারে ঠোঁটস্থ রাখতে হবে। কোনো রকম মানে চিন্তা করলে হবে না যে এখানে প্লাস ছিল না মাইনাস হবে, এখানে 2 হবে না 3 হবে, এরকম যেন কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে, তো এরপরে আমরা আরো ফর্মুলা দেখে নেব। এরপরে আমরা দেখে নেব a মাইনাস বির হোল কিউবের ফর্মুলা। কি সেই ফর্মুলা? a মাইনাস বির হোল কিউবের ফর্মুলা হলো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস
3ab স্কোয়ার মাইনাস বি কিউব। কেমন, কি লিখলাম তাহলে? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আরো কি লিখতে পারি না, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab হোল ইন্টু a মাইনাস বি লিখতে পারি। আচ্ছা, এরপরে a কিউব মাইনাস বি কিউবের কি ফর্মুলা হতে পারে? a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হতে পারে a মাইনাস বির হোল কিউব প্লাস 3ab হোল ইন্টু a মাইনাস বি, এটা একটা হতে পারে। আবার কি হতে পারে না, a মাইনাস বির হোল ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। কেমন, এই দুটো ফর্মুলা, এই দুই চারটে ফর্মুলা যদি তোমার মাথায় থাকে এবং এই চারটে ফর্মুলা যদি তুমি মেমোরাইজড করে নিতে পারো কোনো রকম ডাউট ছাড়া, তাহলে কিন্তু এই ঘনফল নির্ণয় এই চ্যাপ্টারে কোনো অঙ্ক আর বাকি থাকবে না। তো মানে সলভ হতে তুমি সবগুলো অঙ্ক সলভ করে নিতে পারো, ঠিক আছে? তো এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের অলওয়েজ 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 মাথায় রাখতে হবে। কেমন, তো চলো এবার আমরা অঙ্কগুলো শুরু করি। এবার একটু আমি মুছে দিচ্ছি, দিয়ে এবার অঙ্কগুলো শুরু করছি। এই ফর্মুলাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, মুছে দিচ্ছি। কেমন, আচ্ছা, প্রথমে যে কোশ্চেন নাম্বার 2 অ্যালফাবেট এ তে যে অঙ্ক আছে, সেখানে অঙ্কতে কি বলা আছে যে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 হলে তাহলে x টু দি পাওয়ার 3 মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy সমান কত? ঠিক আছে, আচ্ছা, কি দেওয়া আছে তোমাকে না, তোমাকে দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এই ডেটাটা দেওয়া আছে। দিস ডেটা ইজ গিভেন। কি তোমার কাছ থেকে চাওয়া হয়েছে, দেন ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x টু দি পাওয়ার 3 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3 মাইনাস 6xy ইজ ইকুয়াল টু 0। এই ধরনের অঙ্ক কিন্তু এক্সামে আসবেই, প্রত্যেকবারের এক্সামে এই ধরনের অঙ্ক আসেই। এবং এগুলো তোমরা ক্লাস 8 এ পড়ছো, 9 এও এই ধরনের অঙ্ক আসবে, 10 এও এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করতে হয়। তো এই ধরনের অঙ্ক বরাবরই 8, 9, 10 কোনো সময় তোমার পিছু ছাড়বে না, সব সময় তোমার সাথে সাথে এগুলো থাকবে। তো এই ধরনের অঙ্কগুলো সলভ করা এবং বুঝে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। কেমন, তো চলো এবার কিভাবে এই অঙ্কটাকে আমরা সলভ করি। দেখো, এখানে কিউব আছে না, দুটো কিউব, x টু দি পাওয়ার 3 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3। দ্যাট মিনস এই যেটা বের করতে হবে সেখান থেকে তোমাকে বুঝে নিতে হবে যে এটা টু দি পাওয়ার কিউব ফর্মে কিছু একটা করতে হবে। কেমন, তো কিছু একটা করতে হবে মানে কি করতে হবে না, সিম্পলি আমি কি করছি দেখো, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 ছিল, এটা দেওয়া ছিল। আমি যদি বোথ সাইডে কিউব করে দিই কোনো প্রবলেম হওয়ার তো কথা নয়, বোথ সাইডে কিউব করলাম, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি x মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার কিউবের ফর্মুলা কি না, এক্সএস কিউব এ কিউব মানে এ এখানে কি x, y কি b, তাহলে a কিউব মাইনাস 3ab হোল ইন্টু a মাইনাস b মাইনাস b কিউব লিখতে পারি। দেখো কি লিখলাম, আমাদের ফর্মুলা কি ছিল, a মাইনাস বির হোল কিউবের ফর্মুলা আমি একটু লিখে দিই। a মাইনাস বির হোল কিউবের কি ফর্মুলা ছিল, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab হোল ইন্টু a মাইনাস বি, এটা আমাদের ফর্মুলা ছিল। তাহলে দেখো তাই করেছি, জাস্ট আমি এখানে বি কিউবটা এখানে লিখেছি আর এখানে বি কিউবটা শেষে লিখেছি, ব্যাপারটা একই। তাহলে আমি কি করলাম না, এ কিউব, এ কি এখানে এক্স, এ আমাদের এক্স, বি কি ওয়াই, তাই লিখেছি দেখো এ কিউব মাইনাস 3ab xy হোল ইন্টু a মাইনাস বি কিউব লিখতে পারি, এই অবধি পারি। আচ্ছা, এবার দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x মাইনাস ওয়াই, the value of x minus y is 2। তাহলে আমরা তো এখানে এটা বসাতে পারি, x to the power 3 or অলওয়েজ কিন্তু অর দেবে, অর বা বাংলাতে যদি লেখো তাহলে বা দেবে, অর x to the power 3 minus 3xy আর x minus
x মাইনাস ওয়াই সমান কত না 2, তাহলে আমি ওই ডেটাটা বসিয়ে দিচ্ছি 2, ভ্যালু x মাইনাস ওয়াই এর ভ্যালু 2 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3। আচ্ছা এখানে তাহলে কি আসছে না 2 টু দি পাওয়ার 3 কি না 8, 2 ইন্টু 2, 2 টু যা 4, 4 টু যা 8, তাহলে এখান থেকে 8 লিখতে পারি। তাহলে এখান থেকে কি আসছে দেখো, তাহলে অর এক্স কিউব মাইনাস 3 টু যা 6 এক্স ওয়াই মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 8। তাহলে দেখো আমাদের কি চেয়েছিল, আমাদের চেয়েছিল দেখো, তাহলে আমরা পেলাম তো এক্স কিউব এসছে, মাইনাস ওয়াই কিউব এসছে, মাইনাস 6xy এসছে, সমান কত না সমান 8 পেলাম আমরা। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স টু দি পাওয়ার 3 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3 মাইনাস 6xy ইজ ইকুয়াল টু নাথিং বাট 8। তাহলে আমরা ডেটা বের করতে পারলাম। তাহলে কিভাবে বের করতে পারলাম, কি দেখে বুঝলাম যে দেখো এখানে কিউব আছে, তাহলে কিউব আছে মানে টু দি পাওয়ার কিউব ফর্মে এটাকে নিয়ে গেলে তবেই কিউব আসবে, আদারওয়াইজ আসবে না। তুমি যেভাবে পারো করে নাও, কিন্তু এই ডেটাটা তুমি আনতে পারবে না, এই রেজাল্ট তুমি পাবে না। ফলে তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে এক্স্যাক্টলি কোন ওয়েতে গেলে আমি কিন্তু এই ডেটার রেজাল্টটা পাবো, যেটা চাওয়া হয়েছে তার ডেটাটা আমি বের করতে পারবো। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলোর জন্য তোমাকে প্রত্যেকদিন রেগুলার বেসিসে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, তখনই তুমি আইডেন্টিফাই করতে পারবে যে এক্স্যাক্টলি কোন রাস্তাটা অর্ধেক গিয়ে থেমে গেছে, কোন রাস্তাটা দিয়ে গেলে আমি এক্স্যাক্টলি আমার ডেস্টিনিতে পৌঁছতে পারবো, তবেই তুমি কিন্তু বুঝতে পারবে। তার জন্য প্রত্যেকদিন প্র্যাকটিসের দরকার। ঠিক আছে, তো আমরা প্রথম অঙ্কটা আমরা সলভ করলাম, কি করলাম আবারও একবার রিপিট করে দিই। আমাদের কাছে ডেটা দেওয়া ছিল x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু যদি 2 হয়, দেন ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy। ঠিক আছে, তাহলে প্রথমে কি করব না আমাদের দেখতে হবে যে যেটা চাওয়া হয়েছে সেইটার দিকে আমরা তাকাবো ভালো করে। দেখো এখানে x টু দি পাওয়ার কিউব এবং y টু দি পাওয়ার কিউব আছে, মানে এখান থেকে তোমাকে বুঝে নিতে হবে যে আমাদের কোনো রকম কিউবের অপারেশন কিন্তু চালাতে হবে, তবেই আমরা কিন্তু এই কিউব ফর্মে আসতে পারবো, এইখানে আসতে পারবো। তাহলে কি করলাম ফাইনালি না x মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার কিউব করলাম আর 2 কিউব করলাম, বোথ সাইডে কিউব অপারেশন করলাম। তাহলে x মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার কিউব করলে কি হবে ফর্মুলা আমরা কি জানি না a মাইনাস বির হোল কিউবের ফর্মুলা কি না a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab হোল ইন্টু a মাইনাস বি। তাই করেছি দেখো, x কিউব মাইনাস 3xy হোল ইন্টু x মাইনাস ওয়াই মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 2 কিউব মানে কত 2 ইন্টু 2, 2 ইন্টু 2 ইন্টু 2, দ্যাট মিনস 2 টু যা 4, 4 টু যা 8 লিখতে পারি, তাই 8 লিখেছি দেখো এই অবধি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমরা কিন্তু এখানে x মাইনাস ওয়াই এর একটা ভ্যালু দেওয়া আছে, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, তাই আমরা 2 বসিয়ে দিয়েছি। দেখো এখানে 2 বসিয়ে দিয়েছি, তাহলে কি হলো x টু দি পাওয়ার 3 মাইনাস 3xy ইন্টু 2, x মাইনাস ওয়াই না লিখে 2 লিখলাম, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8 লিখতে পারি। আচ্ছা তাহলে কি এলো x টু দি পাওয়ার 3 মাইনাস 3 টু যা 6xy মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। তাহলে আমাদের কাছে কি চাওয়া হয়েছিল না এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy ইজ ইকুয়াল টু 8। তাহলে আমরা ডেটা পেলাম, এর ভ্যালু কত তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy ইজ ইকুয়াল টু 8। এভাবে আমরা কিন্তু অঙ্কগুলো একটা একটা করে সলভ করবো, একটু বেশি সময় লাগছে, তোমরা একটু দেখো তোমাদের ভালো লাগবে, কেমন? তো চলো এরপরে নেক্সট অঙ্কটা আমরা এবার দেখে নেব। এটা মুছে দিচ্ছি। আচ্ছা এবারে আমরা যেটা করব কোশ্চেন 2 অ্যালফাবেট বি, কেমন? আচ্ছা বিতে কি অঙ্ক দেওয়া আছে দেখো, a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস 1/3, কেমন? আচ্ছা হলে প্রমাণ করার চেষ্টা করি। কি চেষ্টা করতে বলা হয়েছে না a কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি is equal to minus 1/27.
ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো কি দেওয়া আছে না a প্লাস বি ইজ ইকুয়াল টু -1/3, ঠিক আছে। হলে তাহলে প্রমাণ করার চেষ্টা করি a কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি ইজ ইকুয়াল টু -1/27, ঠিক আছে। মানে এর ভ্যালুটা যে -1/27 হবে সেটা প্রমাণ করো, সহজ কথায়। এখানে কি করব আমরা দেখো, তাহলে এখানে কিন্তু কিউব আছে, দেখো সহজ কথা, কি করতে হবে কিউব ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে কিউব ফর্মে নিয়ে যেতে গেলে কি করতে হবে না আমাদের কিউব করতে হবে। কাকে কিউব করতে হবে না যে ডেটাটা আমাদের দেওয়া আছে তাকে কিউব করতে হবে। আমাদের কাছে কি ডেটা দেওয়া আছে, আমাদের কাছে ডেটা দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু -1/3, তাকে আমরা বোথ সাইড কিউব করছি, কিউব এপাশেও কিউব করলাম, ঠিক আছে। আচ্ছা a প্লাস বির হোল কিউবের ফর্মুলা আমরা কি জানি না, আমরা জানি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab হোল ইন্টু a প্লাস বি, জানি তো, তাই লিখলাম। তাহলে a প্লাস বির হোল কিউবের ফর্মুলা কি লিখলাম, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab হোল ইন্টু a প্লাস বি ইজ ইকুয়াল টু -1/3 হোল কিউব করতে হবে। এখানে কিন্তু ভুল করলে চলবে না। তাহলে 3 টু দি পাওয়ার কিউব কত, 3 টু দি পাওয়ার কিউব মানে 3 ইন্টু 3, 3 3 are 9, 9 3 are 27, তাহলে কি লিখবো 1/27 লিখতে পারি। এখানে অলওয়েজ টেক কেয়ার অফ মাইনাসটাকে কিন্তু ফোকাস মানে হিসেবের মধ্যে রাখতে হবে। তাহলে মাইনাস, তাহলে কটা মাইনাস আমরা মাল্টিপ্লাই করছি, মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস, তাহলে প্রথম মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস ইন্টু মাইনাস মাইনাস, তাহলে -1/27। এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে -1/3 আছে, তুমি মাইনাসটাকে ছেড়ে দিলে হবে না, মাইনাসটাকে নিয়ে যেতে হবে। তাহলে মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস ইন্টু মাইনাসে প্লাস, প্লাস ইন্টু মাইনাসে মাইনাস, তাই দেখো -1/27। কি কথা বোঝা গেছে? এখানে কিন্তু ভুল করলে হবে না, মাইনাসটাকে কিন্তু তোমাকে নিয়ে চলতে হবে, ঠিক আছে, এই অবধি ঠিক আছে। আচ্ছা দেখো সিমিলার আগের অঙ্কের মতো a প্লাস বির একটা ভ্যালু দেওয়া আছে, কি দেওয়া আছে না a প্লাস বি ইজ ইকুয়াল টু -1/3। তাহলে a প্লাস বির জায়গায় আমি কি বসাতে পারি না -1/3 বসাতে পারি। তাহলে বসিয়ে দিই, চলো তাহলে যদি বসিয়ে দিই কি দাঁড়াচ্ছে তাহলে, और তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab আর a প্লাস বির ভ্যালু কত না -1/3, ঠিক আছে, ইজ ইকুয়াল টু -1/27 লিখতে পারি, হ্যাঁ পারি। তাহলে 3 3 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি থাকছে অবশিষ্ট, তাহলে a কিউব প্লাস বি কিউব মাইনাস ab ইজ ইকুয়াল টু -1/27। তাহলে দেখো আমাদের যে ডিজায়ার ভ্যালু ছিল, প্রমাণ করতে বলেছিল যে a প্লাস বি ইজ ইকুয়াল টু যদি -1/3 হয়ে থাকে, দেন প্রুভ দ্যাট a কিউব প্লাস বি কিউব মাইনাস ab ইজ ইকুয়াল টু -1/27। তাহলে ফাইনালি আমরা এটা পেলাম, পেয়েছি তো, তাহলে আমাদের প্রুফ হয়ে গেল। আচ্ছা কি করলাম চলো একবার আমরা শুনে নিই আবারও। a প্লাস বি ইজ ইকুয়াল টু -1/3 হলে প্রমাণ করো a কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি ইজ ইকুয়াল টু -1/27। তাহলে দেখো এখানে কিউব আছে, কিউব দেখছো, কিউব দেখেই বুঝে নিতে হবে যে টু দি পাওয়ার কিউব ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে কাকে নিয়ে যেতে হবে না a প্লাস বি, যে ডেটাটা গিভেন আছে সেটাকে কিউব ফর্মে আমরা অপারেশন চালাবো। যদি অপারেশন চালাই কি আসছে, তাহলে a প্লাস বির হোল কিউব করলাম, বোথ সাইডে কিউব করে দিলাম আর -1/3 হোল কিউব করে দিলাম, ঠিক আছে এই অবধি। a প্লাস বির হোল কিউবের ফর্মুলা কি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab হোল ইন্টু a প্লাস বি কেমন ইজ ইকুয়াল টু 1/3 টু দি পাওয়ার কিউব করলে কি হয়, 3 3 are 9, 9 3 are 27, তাহলে 1/27 লিখলাম। কিন্তু এখানে মাইনাস আছে, এটাকে কিন্তু ভুলে গেলে চলবে না। তাহলে মাইনাসের কিউব করলে কত হয়, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাই এখানে মাইনাস লিখেছি, এখানে ভুল করলে হবে না, মাইনাস। এবারে দেখো এই এ বির একটা ডেটা দেওয়া আছে, এ বি সমান কত বলা আছে না -1/3, তাই দেখো এ বির জায়গায় -1/3 বসিয়ে দিয়েছি, 3 3 ক্যান্সেল আউট হয়ে গেল, মাইনাস চলে এলো সামনে। তাহলে কি হলো, a কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি ইজ ইকুয়াল টু -1/27। তাহলে আমাদের -1/27 চলে এলো, কার ভ্যালু না a কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি, যেখানে কি ডেটা দেওয়া আছে না a প্লাস বি ইজ ইকুয়াল টু -1/3।
তাহলে হয়ে গেল আমাদের অঙ্কটা। তবে আমাদের কি এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এই ধরনের অঙ্কগুলো সলভ করার জন্য তোমাকে দেখতে হবে প্রথমে কি ডেটা দেওয়া আছে আর কি ডেটা চাইছে। প্রথমে এটা তুমি দেখলে কি ডেটা দেওয়া আছে, কি ডেটা চাইছে তোমার কাছ থেকে, কি চাওয়া হচ্ছে তোমার কাছ থেকে। যেটা চাওয়া হচ্ছে সেটাকে ভালো করে অবজার্ভ করো, যে তার ভিতরে কোনো না কোনো হিন্টস আছে, তার ভিতরে কোনো না কোনো দেখবে কিছু না কিছু তুমি সূত্র পাবে, কিছু না কিছু আলু পাবে। তো সেখান থেকে তুমি কিছু একটা ধারণা করে এবার তোমাকে ভাবতে হবে যে কোন ফর্মুলাটাই অ্যাপ্লাই করলে আমি ওই ডেটাটায় আসতে পারবো, ওই রেজাল্ট পাবো যেখানে যাওয়ার কথা বলছে, যেটা আমার কাছ থেকে চাওয়া হচ্ছে, যে ডেটাটা বা যে ইনফরমেশনটা সেটা পেতে পারবো। তাই খুব ভালো করে অবজার্ভ করতে হবে। অবজারভেশন পাওয়ার তখনই তোমার বাড়বে যখন তুমি ম্যাথমেটিক্সটাকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা 2B কমপ্লিট করলাম, এরপর 2C তে চলে যাচ্ছি। কেমন? একবার অঙ্কগুলো দেখে নাও, যদি অঙ্কটা একবার স্ক্রিনশট নেওয়ার থাকে বা তোলার থাকে বা কপি করার থাকে, কপি করে নিতে পারো। ঠিক আছে, তো এবার মুছে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, 2C তে যে কোশ্চেনটা আছে সেটা হলো x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। কেমন? এবং 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু 2 হলে মান নির্ণয় করতে বলেছে x⁻³ প্লাস y⁻³ এর মান কত। তাহলে এখানে তোমাকে দুটো ডেটা দেওয়া আছে। কোন কোন ডেটা? না, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, এটা একটা ডেটা দেওয়া আছে। আরেকটা ডেটা দেওয়া আছে 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু 2। দেন ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x⁻³ প্লাস y⁻³ ঠিক আছে, এই অবধি বোঝা গেল? আচ্ছা, আমাদের কাছে কি চাওয়া হয়েছে? না, x⁻³ প্লাস y⁻³ চাওয়া হয়েছে। তাহলে কিউব ফর্মে চাওয়া হয়েছে। তাহলে কার উপরে কিউব অপারেশন করবো? আমাদের কাছে তো দুটো আছে। আচ্ছা, দেখো, ভালো করে অবজার্ভ করো, ভালো করে শোনো। আমরা যদি এটাকে কিউব করি তাহলে এখানে 1/something আছে, তো ফলে কিউব করলে কি হবে? 1/something এর কিউব আসবে। কিন্তু আমরা যদি এটাকে কিউব করি, x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার যদি কিউব করি, তাহলে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব এইভাবে আসবে। তাহলে বেটার এটাকে কিউব না করে এটাকে কিউব করা। কি কথা বোঝা গেছে? লজিকটা বুঝতে পেরেছো? যে এক্স্যাক্টলি কিউব তো করতে হবে, বুঝতে পারলাম, কিন্তু আমাদের কাছে তো দুটো ডেটা দেওয়া আছে, এই কিউব করতে হবে তো বুঝতে তো পারলাম, কিন্তু আমাদের কাছে দুটো ডেটা আছে, আমাদের কাছে দুটো রাস্তা আছে। কোন রাস্তা দিয়ে এগোলে আমরা স্মুথলি এগোতে পারবো সেটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে সেটা আইডেন্টিফাই করছি কিভাবে? না, x⁻³ প্লাস y⁻³ দরকার, কিন্তু এখানে যদি আমরা কিউব অপারেশন করি তাহলে কি 1/x⁻³ প্লাস 1/y⁻³ প্লাস 3ab হোল ইন্টু a প্লাস b, সেটা তো আমাদের ডিজায়ার নয়। আমাদের ডিজায়ার কি x⁻³ প্লাস y⁻³। কিন্তু যদি এটাকে আমরা কিউব ফর্মে রাখি তাহলে তখন দেখো জাস্ট এর কাছাকাছি আসছে। তো চলো এবার আমরা অপারেশনটা শুরু করে দিই। কেমন? তাহলে কিউবটা ফাইনালি কার করব? কিউবটা করব ফাইনালি এর। কেন করব বোঝা গেছে? তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 এর বোথ সাইড কি করলাম? কিউব করলাম। করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে কিউব করলে কি দাঁড়াচ্ছে দেখো না, x³ প্লাস y³ প্লাস 3xy মানে 3ab হোল ইন্টু a প্লাস b ইজ ইকুয়াল টু 2 কিউব মানে কি 2 2 যা 4, 4 2 যা 8 লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, দেখো x প্লাস ওয়াই এর একটা ভ্যালু দেওয়া আছে। কত দেওয়া আছে? না 2।
কিন্তু এক্স ওয়াই এর ভ্যালু তো আমি জানি না, ফলে দেখো আমাদের কি দরকার না এক্স টু দি পাওয়ার 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3 এর ভ্যালু দরকার। আমরা যদি শুধু এক্স প্লাস ওয়াই এর ভ্যালু যেটা চোখে দেখতে পাচ্ছি সেটা যদি বসিয়ে দিই তাহলে আমাদের এক্স ওয়াই পড়ে থাকছে, তাহলে আমাদের দেখতে হবে এক্স ওয়াই এর ভ্যালুটা আমাদের কোথাও না কোথাও থেকে এখান থেকে বের করতে হবে। আচ্ছা দেখি তো এখান থেকে কোন রকম এক্স আর ওয়াই এর ভ্যালু, এক্স ইন্টু ওয়াই এর ভ্যালু আসে কিনা। আচ্ছা যদি আমরা এবার ধরো এ পাশে এই পোর্শনটা যদি আমরা একটু অপারেশন করি তাহলে এক্স ইন্টু ওয়াই যদি আমরা এলসিএম করি কি আসে এক্স ওয়াই, তাহলে ওয়াই প্লাস এক্স আসে উপরে কি করে না এক্স এক্স হয়ে গেল, ওয়াই প্লাস ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হয়ে গেল, এক্স ইজ ইকুয়াল টু 2 লিখতে পারি তো, দেখো এখান থেকে এখানে আসতে পারি তো এক্স এক্স আর ওয়াই এর এলসিএম এক্স ওয়াই, সেখান থেকে এক্স এক্স হয়ে গেল, তাহলে ওয়াই গেল, ওয়াই প্লাস এক্স হলো ইজ ইকুয়াল টু 2 লিখতে পারি, ইয়েস পারি। और y প্লাস এক্স ইজ ইকুয়াল টু 2xy লিখতে পারি, কি করলাম জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম, তাহলে y প্লাস এক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু xy লিখতে পারি, ইয়েস পারি। আচ্ছা আচ্ছা এরপরে দেখো তো y প্লাস এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে না, দেখো তো y প্লাস এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে না 2, তাহলে বসিয়ে দিচ্ছি 2 ইজ ইকুয়াল টু 2xy হয়ে গেল, তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, और xy ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি, হ্যাঁ পারি। তাহলে দেখো আমরা কিন্তু xy এর ভ্যালু পেয়ে গেছি আর x প্লাস ওয়াই এর ভ্যালু অলরেডি দেওয়া ছিল, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি और x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস, তাহলে এক্স ওয়াই হলো 1 আর এক্স প্লাস ওয়াই হলো 2, তাহলে সেটাই বসিয়ে দিচ্ছি, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু 1 আর এক্স প্লাস ওয়াই হলো 2 ইজ ইকুয়াল টু 8 লিখতে পারি, লিখতে পারি। আচ্ছা और x টু দি পাওয়ার 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3 3 2 যা 6 ইজ ইকুয়াল টু 8 লিখতে পারি। আচ্ছা তাহলে এখান থেকে কি লিখতে পারি, এই 6টা যখন ওপাশে চলে যাবে -6 হয়ে যাবে, তাহলে -6 হয়ে গেল, তাহলে 8 - 6 মানে কত না 2। আমার কাছে স্পেস কম বলে লিখে দিচ্ছি, 3টে স্টেপ আমি করতে পারতাম কিন্তু তোমাদের দেখতে অসুবিধা হবে বলে আমি একটু জাস্ট স্টেপগুলোকে জাম্প করে ফেললাম। তাহলে দেখো আমাদের x প্লাস ওয়াই এর হোল কিউব সমান কত গেল 2, আর আমাদের কি চাওয়া হয়েছে, আমাদের চাওয়া হয়েছে x টু দি পাওয়ার 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3 সমান কত, তাহলে x টু দি পাওয়ার 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 2, তাহলে আমরা পেলাম। তাহলে কিভাবে পেলাম, তাহলে এটা এবার বোঝা দরকার আরেকবার। আমাদের কাছে দুটো ডেটা দেওয়া আছে, কি কি ডেটা না, একটা ডেটা হচ্ছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, আরেকটা ডেটা কি 1 আপন x প্লাস 1 আপন y ইজ ইকুয়াল টু 2। দেন ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x টু দি পাওয়ার 3 প্লাস y টু দি পাওয়ার 3। এই অবধি ঠিক আছে। এবারে আমাদের এটা হতো গেল, আমরা ভালো করে অবজার্ভ করে নিলাম। এরপরে সেকেন্ড কাজ কি না, আমাদের যেটা বের করতে হবে সেখানে ভালো করে অবজার্ভ করি না, আমাদের অবজার্ভ করতে দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 3 প্লাস y টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 3 3 আছে না 3, মানে কিউব অপারেশন করতে হবে। কিন্তু দুটো রাস্তা দেওয়া আছে, কোন রাস্তা দিয়ে এগোলে আমরা এই জায়গায় পৌঁছতে পারবো। দেখো যদি আমরা এই রাস্তা দিয়ে এগোই, মানে এর উপরে যদি কিউব অপারেশন চালাই, তাহলে তখন কি না 1 আপন x আছে, কিন্তু আমাদের তো শুধু x এর উপরে অপারেশন চাই, তাহলে এটাতে হবে না, তাহলে এটাতে করতে হবে। তাই দেখো কি করলাম না x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কিউব করে দিলাম, বোথ সাইড কিউব করে দিলাম। করে দিতে দেখো এখানে চলে এলাম, তাহলে x টু দি পাওয়ার 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3 প্লাস 3xy হোল ইন্টু x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 মিনস 2 2 যা 4 4 2 যা 8, এই অবধি ঠিক আছে, ওকে ফাইন। দেখো এখানে ডেটা দেওয়া আছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, 2 তো বসিয়ে দিলাম, কিন্তু xy এর তো ভ্যালু জানি না। এবার প্রশ্ন যে xy এর জন্য স্যার এত কিসের মাথা ব্যথা আপনার, আমাদের তো x প্লাস ওয়াই কিউব তো দেখতেই পাচ্ছি, x প্লাস ওয়াই কিউব তুমি দেখতে পাচ্ছ, ইটস অল রাইট। মাথা ব্যথাটা আমার এই কারণে xy এর উপরে, কারণ xy থাকলে হবে না, আমাদের অনলি ফর কি চাওয়া হয়েছে x টু দি পাওয়ার 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3, ফলে আমাদের কোনো না কোনোভাবে আমাদের xy এর ভ্যালুটা আমাকে কিন্তু ফাইন্ড করে নিতে হবে, বের করে নিতে হবে। তাহলে কিভাবে বের করব, আমাদের কাছে অলরেডি এটা পড়ে আছে, এটা তো এমনি মানে জাস্ট ফেলে রাখার জন্য দেয়নি, কোনো না কোনো কারণে তো দিয়েছে। তো চলো দেখিনি একবার যে এখান থেকে অপারেশন করে xy এর ভ্যালু পাওয়া যায় কি যায় না। তো সেই কারণে কি করলাম,
এক্স ওয়াই এলসিএম এক্স ওয়াই, উপরে এলো ওয়াই প্লাস এক্স ইজ ইকুয়াল টু 2, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে কি হয়, ওয়াই প্লাস এক্স ইজ ইকুয়াল টু 2 xy, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু এখানে কত না 2, 2 বসিয়ে দিলাম, 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, xy ইজ ইকুয়াল টু 1। ফাইন, আমরা তাহলে পেয়ে গেলাম xy ইজ ইকুয়াল টু 1। তাহলে xy এর ভ্যালু 1 বসিয়ে দিলাম আর x প্লাস y 2 বসিয়ে দিলাম, তাহলে 3 2 যা 6, তাহলে x কিউব x টু দি পাওয়ার 3 প্লাস y টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8 মাইনাস 6, এই 3 ইন্টু 2 6, ওপাশে চলে গেলে 2 থাকছে, তাহলে x টু দি পাওয়ার কিউব প্লাস y টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু 2। তাহলে আমাদের তো এটাই জানতে চাওয়া হয়েছে না, x টু দি পাওয়ার 3 প্লাস y টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু, তাহলে কত ভ্যালু এলো না, ভ্যালু ইজ 2। বোঝা গেল? এই অঙ্কগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, একদিনে দেখলে হবে না, বা এমনটা মনে হচ্ছে যে বাস ও তো হয়ে গেছে কোনো ব্যাপার নেই, কিন্তু আবার 5 মিনিট পরে তুমি একবার চিন্তা করো যে অঙ্কটা কিভাবে সলভ করবো, দেখো তখন তোমার মাথায় কিন্তু আসছে না, ডাইলিউট হয়ে গেছে। তো সেই কারণে রেগুলার বেসিসে ম্যাথমেটিক্সটাকে প্র্যাকটিসের দরকার, ঠিক আছে? তো চলো এরপরে আমরা অঙ্কটা একবার দেখে নাও, এরপরে আমরা চলে যাব 2D তে, ঠিক আছে? মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি, কেমন? আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি 2D। তে যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস 1 আপন এক্স ইজ ইকুয়াল টু 2 হলে কি বের করতে হবে না, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 আপন এক্স কিউব সমান কত? কি কথা বোঝা গেল? আচ্ছা, একটা জিনিস অবজার্ভ করো, x টু দি পাওয়ার 6 মাইনাস 1 আপন এক্স কিউব ইজ ইকুয়াল টু কত জানতে চাওয়া হয়েছে। দেখো 6 আছে 3 আছে, যখনই দেখবে 6 আছে 3 আছে 9 আছে, মানে 3 এর মাল্টিপ্লায়ার আকারে আছে, তখন জানবে ওখানে কিউব অপারেশন করতে হবে। কি কথা বোঝা গেল? 3 মাল্টিপ্লায়ার মানে 3 থাকলো, 6 থাকলো, 9 থাকলো, মানে 3 অপারেশন চাইছে, 3 অপারেশনে এগোনো যেতে পারে। এবার তো বোঝা গেল যে 3 এবং 6 থেকে বোঝা গেল যে 3 অপারেশন চাইছে, যেহেতু 3 মাল্টিপ্লায়ার আকারে আছে, 3 আছে 6 আছে। এবার কোথায় করব মাল্টিপ্লায়ার অপারেশনটা, কোথায় করব? অপারেশনটা করব এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 আপন এক্স ইজ ইকুয়াল টু 2, তাহলে বোথ সাইডে আমি কিউব করে দিচ্ছি, এ অবধি ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। और তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 হোল কিউব আপন এক্স কিউব লিখতে পারি, নিউমিনেটর ডিনোমিনেটরে কিউবটাকে আলাদা করে লিখতে পারি, ইজ ইকুয়াল টু 2 কিউব, 2 2 যা 4, 4 2 যা 8, তাহলে লিখতে পারি 8, এই অবধি ঠিক আছে? আচ্ছা, এবার আমি এখানে করছি, কেমন? তাহলে আমি যদি এবার এইটাকে যদি এক্সপ্যান্ড করে দিই, মানে এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল কিউবকে যদি আমি লিখি, তাহলে কি লিখতে পারি? কি লিখতে পারি দেখো, আচ্ছা এখানে একবার লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল কিউব ইজ ইকুয়াল টু 8x টু দি পাওয়ার 3 লিখতে পারি তো? দেখো জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল কিউব ইজ ইকুয়াল টু 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 3, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে এটা আসে। আচ্ছা, এবার দেখো কিউব করছি, তাহলে a মাইনাস বির হোল কিউবের ফর্মুলা কি না, প্রথমে a কিউব, তাহলে a কিউব মানে কি না এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 a কিউব হলো। আচ্ছা, মাইনাস বি কিউব মানে কি 1 মাইনাস 3ab, a কি এক্স স্কোয়ার ইন্টু 1 3ab হোল ইন্টু a মাইনাস বি লিখতে পারি সমান 8x টু দি পাওয়ার 3 লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে x টু দি পাওয়ার 3 2 যা 6 পাওয়ারে মাল্টিপ্লিকেশন হলো, 2 আর 3 ছিল বাইরে, 3 2 যা 6 মাইনাস 1 হলো। আচ্ছা,
এবার দেখো এই অবধি ঠিক আছে। আচ্ছা, মাইনাস 3x স্কোয়ার হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 8x টু দি পাওয়ার 3। এই অবধি ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে আমাদের কাছে যে ডেটাটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1 আপন এক্স ইজ ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে কি আমরা এটা লিখতে পারি না যে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2x? এক্সটা যদি 2 এর সাথে মাল্টিপ্লাই ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেলে তাহলে কি পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2x লিখতে পারি। আচ্ছা, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 এর একটা ভ্যালু পেলাম কত না 2x। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 এর ভ্যালু কত পেলাম 2x, তাহলে 2x বসিয়ে দেবো। তাহলে 2x যদি বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 1 এর ভ্যালু কত না 2x বসিয়ে দিয়েছি ইজ ইকুয়াল টু 8x টু দি পাওয়ার 3 লিখতে পারি। হ্যাঁ পারি তো, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আবার কি লিখতে পারি না x টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 3 টু যা 6x স্কোয়ার ইজ ইকুয়াল টু 8। আচ্ছা সরি, এটা এক্স স্কোয়ার ছিল, আমি ভুলে গেছি লিখতে। তাহলে এক্স টু দি পাওয়ার 3 লিখতে পারি। কি হলো 3 টু যা 6 এক্স স্কোয়ার ইন্টু এক্স, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8x টু দি পাওয়ার 3 লিখতে পারি। হ্যাঁ পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে কি করতে পারি, অর এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1, এই মাইনাস 6 এক্স টু দি পাওয়ার 3 কে যদি রাইট সাইডে নিয়ে চলে যাই তাহলে কি আসছে 8x টু দি পাওয়ার 3 প্লাস 6x টু দি পাওয়ার 3 লিখতে পারি। দেখো লিখতে পারি, তার মানে কি দাঁড়াচ্ছে, মুছে দিচ্ছি একটু, এখানে মুছে দিচ্ছি। তার মানে কি দাঁড়াচ্ছে না x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 8 6 14 14 x টু দি পাওয়ার 3। ঠিক আছে। আচ্ছা, এবার or x to the power 6 minus 1 upon x to the power 3 is equal to 14। কেন এরকম করছি, এভাবে এদিক ওদিক যাচ্ছি কেন, কারণ আমাদের ডিজায়ার ভ্যালু কি x to the power 6 minus 1 upon x to the power 3, তাই x to the power 3 টাকে এখানে নিয়ে চলে এলে কত এলো 14। তোমাকে অঙ্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে অঙ্কটাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, ইনফাইনাইট দিকে অঙ্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমাকে কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে। ঠিক আছে, তো সেই কারণের জন্য জাস্ট এক্স কিউবকে নামিয়ে দিলে 14 পড়ে থাকলো, দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, এটাই হলো আনসার। তাহলে কি করলাম আমরা একবার বলি, 6 দেখলাম কিউব দেখলাম, মানে কি না আমাদের কিউব অপারেশন করতে হবে। তো কোনো ব্যাপার নেই, কিউব অপারেশন করে দিলাম, কিউব অপারেশন করে ক্রস মাল্টিপ্লিকেশন করে এটা এলো। ঠিক আছে, আবার কিউবের অপারেশন করে এটা এলো, তারপরে দেখলাম এক্স স্কোয়ার মাইনাস 1 এসছে, এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান কত 2x বসিয়ে দিলাম, 2x এর সাথে 3x স্কোয়ারে মাল্টিপ্লিকেশন করলে কত হয় 6x টু দি পাওয়ার 3, 6x টু দি পাওয়ার 3 কে আবার ওপাশে নিয়ে চলে গেলে কত হয় 14x টু দি পাওয়ার 3, তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 14x টু দি পাওয়ার 3। সেখান থেকে কি আসছে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 আপন x টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 14। কি কথা বোঝা গেছে? অঙ্কগুলো ভীষণ সোজা, কিন্তু একটু প্র্যাকটিস দরকার। বারবার আমি একটা কথাই মানে রিপিট টেলিকাস্ট করছি, সেটা হলো প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস দরকার। ঠিক আছে, বোঝা গেল? এরপরে আমরা চলে যাব ডি হলো, এরপর 2E তে চলে যাব। এরপরে আমরা যেটা দেখে নেব 2E। 2E তে যে কোশ্চেনটা আছে সেটা হলো x প্লাস 1 আপন x ইজ ইকুয়াল টু 5 হলে ফাইন্ড আউট x কিউব প্লাস 1 আপন x কিউব সমান কত।
একই কথা, কিউব আছে মানে কিউব অপারেশন করতে হবে। কার কিউব অপারেশন করতে হবে না, যে ডেটাটা আছে তারই কিউব অপারেশন করতে হবে। যদি কিউব অপারেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে না, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5, বোথ সাইড কিউব করে দিলাম, করে দিলে কি আসছে, a প্লাস বি হোল কিউবের ফর্মুলাতে করলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab হোল ইন্টু a প্লাস বি is equal to 5 cube, 5 5s are 25, 25s are 125, 5 5 25, 25 5 125। কি করলাম না, a প্লাস b এর ফরম্যাটে ভেঙে ফেললাম, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab হোল ইনটু a প্লাস b ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স 125 হলো। আচ্ছা, তাহলে দেখো x x তো ক্যান্সেল আউট হয়ে গেল, x প্লাস 1/x এর একটা ভ্যালু দেওয়া আছে, সেটা কত 5, সেটা বসিয়ে দেবো। তাহলে কি এলো, x টু দি পাওয়ার 3 প্লাস 1/x টু দি পাওয়ার 3 প্লাস 3 ইন্টু এটার ভ্যালু কত 5 ইজ ইকুয়াল টু 125 লিখতে পারি। আচ্ছা, অর x টু দি পাওয়ার 3 প্লাস 1/x টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 125 মাইনাস 5 3 যা 15, 5 3 15, এটা যখন ওপাশে চলে যাবে মাইনাস 15 হয়ে যাচ্ছে। তার মানে 125 মাইনাস 15 করলে কত হয় 110। আমি এইটা মুছে লিখে দিচ্ছি, কেমন, তাহলে 110। বোঝা গেল কিভাবে অঙ্কটা সলভ হলো। আমাদেরকে দেওয়া আছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5 হলে দেন ফাইন্ড আউট x টু দি পাওয়ার 3 প্লাস 1/x টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু হাউ মাচ, কত। তাহলে দেখো কিউব আছে মানে কিউব অপারেশন করতে হবে, একটাই ডেটা দেওয়া আছে মানে এর ওপরেই করতে হবে, এক্সট্রা তো আর কোনো নেই যে কনফিউশনের ব্যাপার আসবে। যেহেতু এটা আছে এর ওপরেই করবো অপারেশন, কি অপারেশন করবো না কিউব অপারেশন করবো। তাহলে x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 5 হোল টু দি পাওয়ার 3, বোথ সাইড কিউব অপারেশন করলাম, ঠিক আছে। তাহলে a প্লাস বির হোল কিউবের ফর্মুলাতে এবার আমরা ওটাকে এক্সপ্যান্ড করছি। আমাদের ফর্মুলা কি ছিল, a প্লাস বির হোল কিউবের ফর্মুলা ছিল a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab হোল ইন্টু a প্লাস বি, বাস এছাড়া আর কিছুই করিনি আমি। তাহলে a কি আমাদের, x হলো a 1/x b, তাহলে কি a কিউব মানে x কিউব, b মানে কি 1/x, তাই 1/x এর হোল কিউব প্লাস 3ab x ইন্টু 1/x হোল ইন্টু a প্লাস b ইজ ইকুয়াল টু 5 কিউব, 5 5s are 25, 25s are 125 লিখলাম, x কিউব প্লাস 1/x কিউব প্লাস x x ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি থাকছে x প্লাস 1/x, আবার x প্লাস 1/x এর একটা ভ্যালু আছে কত না 5, সেই 5টা বসিয়ে দিচ্ছি। তাহলে 5 3s are 15 হলো। তাহলে x কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 125 মাইনাস 15, আমি আর ওই দুটো স্টেপ করলাম না, 5 3 15, 125 থেকে 15 বাদ দিয়ে দিলে 110। তাহলে আমাদের ডেটাটা এসে গেল কি না x টু দি পাওয়ার 3 প্লাস 1/x টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 110। তাহলে আমরা সলভ করলাম 2 এর দাগে a b c d e, এই 5টা অঙ্ক সলভ করলাম। 5টা অঙ্ক তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, যাদের অলরেডি হয়ে গেছে কোনো ব্যাপার নেই, আবারও একবার আমার সাথে চলো প্র্যাকটিস করে নাও। এর পরের ক্লাসে আমরা নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করব। তোমাদের কারোর কোনো অসুবিধা থাকলে, কোনো সাজেশন, কোনো ফিডব্যাক থাকলে উইদাউট এনি হেজিটেশন তোমরা জানাতে পারো। তার সাথে সাথে তোমাদের স্কুলে কোথায় কোন পোর্শনটা চলছে সেটাও একটু আমাকে জানালে বেটার হয়, কেমন। তো আজকে ক্লাস এই অবধি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। টাটা। আজকে ক্লাস এখানেই শেষ হলো, কেমন, ঠিক আছে, টাটা।